একজন মহিলা সাহাবিয়ার ঘটনা শোনাই, যে আল্লাহর রাস্তায় দোয়া করেছিল, আল্লাহ দিতে বাধ্য হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মহল্লায় একজন মহিলা সাহাবী ছিলেন। এই সাহাবিয়া লম্বা সফরে, 6 মাসের একটা সফরে আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন। ওনার বাড়িতে 7টা ছাগল। কয়টা ছাগল? 7টা ছাগল রেখে একটা তাঁত বোনার, কাপড় বোনানো একটা তাঁত রেখে, তাঁত দেখেছেন তো অনেকে, হ্যাঁ আপনাদের এইখানেই তো আছে, এই কাপড় বোনানো একটা তাঁত রেখে আল্লাহ রাস্তায় বের হয়ে যাচ্ছে আর বলছে, গো রব, আল্লাহ রাস্তার মেহমানের দায়িত্ব আপনি নেন, জিম্মাদারি আপনি নেন। কেমন জিম্মাদারি নেন এটাই দেখবো। 7টা ছাগল রাখলাম, একটা কাপড় বোনানো তাঁত রাখলাম, এগুলো দেখে রাখেন, আমি কিন্তু গেলাম আপনার রাস্তায়। সাহাবী মহিলা সাহাবী আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন। লম্বা সফর করে বাড়িতে এসে দেখেন 7টা ছাগলের মধ্যে একটা ছাগল হারিয়ে গেছে। 6টা আছে। কয়টা আছে? 6টা আছে। ঘরে ঢুকে দেখে ঘরের মধ্যে কাপড় বোনানো তাঁত, এটাও নাই, এটা হারিয়ে গেছে। উনি বলেন, রাসূল বলেন যে উনি ঘর থেকে একটা জায়নামাজ বের করলেন। জায়নামাজ বের করে মরুর প্রান্তে এসে মরুভূমিতে উনি জায়নামাজ বিছালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে মহিলা সিজদারত অবস্থায় রব্বে কারীমের কাছে কান্নাকাটি করছেন, গো রব, পুরা পৃথিবীর মালিক আপনি, পুরা পৃথিবীর মাখলুককে দেখভাল করেন, পুরা পৃথিবীর মাখলুককে সর্ব অবস্থায় খাবার খাওয়ান, সর্ব অবস্থায় দেখভাল করেন। আমার 7টা ছাগলের মধ্যে একটা ছাগলই আপনি দেখতে পারেন নাই। ও রব, অত কিছু বুঝি না, আমার ওই ছাগলটাই দিতে হবে যে ছাগলটা হারায় গেছে। ও রব, আমি ওই ছাগলটা যাই যে ছাগলটা চড়ে নিয়েছে। ও রব, একটা তাঁত ছিল যেটা বুনিয়ে আমি আমার জীবিকা নির্বাহী করতাম। অগরব, কাপড় বোনানো তাঁতটাও হারিয়ে গেছে, ওই তাঁতটা চাই যে তাঁতটা হারিয়ে গেছে, ওই তাঁতটা আমার জন্য এনে দেন। অগরব, অত কিছু বুঝি না, ওই তাঁতটাই আমাকে দিতে হবে যেটা হারিয়ে গেছে। রাসূল বলেন যে এই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে চাইতেছিল যেন কোনো সন্তান কোনো মা বাবার কাছে যাচ্ছে, আব্বা আমার একটা মোটর সাইকেলের প্রয়োজন, আমাকে মোটর সাইকেল কিনে দেন। এরকম চায় না আমাদের সন্তানগুলো? আব্বা আমার মোবাইলের প্রয়োজন, আমাকে মোবাইল কিনেছে, আমাকে একটা মোবাইল দেন। এরকম চায় না? ওরকম ভাবে একেবারে এমন ভাবে চাচ্ছে, কাকুতি মিনতির সহিত চাচ্ছে আর চাচ্ছে আর কান্নাকাটি করছে। রাসূল বলেন কিছুক্ষণ পর দেখলাম তার আসল বকরির সাথে রব্বে কারীম দ্বিতীয় আর একটা বকরি পুরস্কার হিসাবে বাঁট ভর্তি বকরি, 2টা বকরি তার সামনে হাজির করে দিয়েছে। আল্লাহ রাস্তার মেহমানের দোয়া দেখুন কেমন। রাসূল বলেন যখন 2টা বকরি তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে, এবার দৌড় মেরেছে ঘরের দিকে। ঘরে গিয়ে ঢুকে দেখে ঘরে 2টা তাঁত, পুরাতন তাঁতের সাথে রব্বে কারীম আর একটা নতুন তাঁত দিয়ে তাকে দিয়ে দিয়েছেন উপহার হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাস্তার মেহমানের দোয়া কখনই রব ফেরত দেয় না। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমাদের আজকে দোয়াগুলো কবুল হবে, এখানে কি কোনো সন্দেহ আছে? রব আমাদের দোয়াগুলো কবুল করে নিবে, যেরকম আল্লাহ রাস্তার মেহমানদের দোয়া কবুল করে নিয়েছে। আমরা কি আল্লাহর বান্দা না? ওই আল্লাহর বান্দা না যে আল্লাহ হযরত মুআয ইবনে জাবালকে দিলেন, যে আল্লাহ এই মহিলা সাহাবিয়াকে দিলেন, আমাদেরকে